presented by History of the Place YouTube channel. সম্মানিত দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম। হিস্টোরি অব দ্য প্লেস ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই সাদর সম্ভাষণ। দর্শক, আপনারা জানেন আমরা প্রতিনিয়ত এই ইউটিউব চ্যানেলের মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি বাংলাদেশের আনাচে কানাচে লুকিয়ে থাকা বিভিন্ন গ্রাম ও স্থানের নামকরণের পিছনের যে ইতিহাস, এই ইতিহাস সম্পর্কিত কিছু তথ্য আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি। দর্শক, এরই ধারাবাহিকতায় আজ আমরা এসেছি ঢাকা বিভাগের ফরিদপুর জেলার ফরিদপুর সদর উপজেলার অন্তর্গত কানাইপুর ইউনিয়নের কুমার নদীর পাড়ে অবস্থিত কানাইপুর জমিদার বাড়ি। হ্যাঁ দর্শক, এই জমিদার বাড়িটি শিকদার বাড়ি হিসেবে অধিক পরিচিত। 400 বছর আগে এই জমিদার বাড়িটি প্রতিষ্ঠিত হয়। চলুন দর্শক, এই শিকদার বাড়ি অথবা এই জমিদার বাড়ি সম্পর্কিত কিছু তথ্য এবং কিছু ভিডিও চিত্র আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি। সম্মানিত দর্শক মণ্ডলী, আপনাদের অবগতির জন্য জানাচ্ছি যে এই ভিডিওটি ধারণ করার সময় এই জমিদার বাড়িটি অথবা শিকদার বাড়িটি আমরা তালাবন্দি অবস্থায় দেখতে পাই। এই তালাবদ্ধ অবস্থা দেখার কারণে জমিদার বাড়ির ভিতরের ভিডিওটি ধারণ করতে পারি নাই। বর্তমানে এই জমিদার বাড়িটি স্থানীয় হিন্দু সম্প্রদায়ের ধর্মীয় উপাসনালয় হিসাবে ব্যবহৃত হচ্ছে। এই জমিদার বংশের রানী ভবতারিণী শিকদার সুশাসক হিসেবে পরিচিত ছিলেন। জমিদার হিসেবে শিকদার বংশের উন্নতি শুরু হয় রানী ভবতারিণী শিকদারের আমল থেকে। বিধবা রানী ভবতারিণী তার একমাত্র সন্তান সতীশচন্দ্র শিকদারের এবং অপর এক বিপত্নিক কর্মচারীর সাহায্যে তার জমিদারি পরিচালনা করতেন। তবে রানী ভবতারিণীর এই একমাত্র পুত্র সতীশচন্দ্র শিকদার সুশাসকের চাইতে উদ্ধৃত, অহংকারী এবং কূটনৈতিক হিসাবে বেশি পরিচিত ছিলেন। পরবর্তীতে সতীশচন্দ্র শিকদারের পুত্র সুরেশচন্দ্র শিকদার এবং নীরদ বরণ শিকদারের মধ্যে জমিদারি ভাগাভাগি হয়ে যায় এবং সুরেশচন্দ্রনাথ বড় সন্তান হিসাবে জমিদারির সিংহভাগ মালিকানা লাভ করেন। সুরেশচন্দ্রনাথের অকাল মৃত্যুর পর তার স্ত্রী রাধারানী শিকদার জমিদারি পরিচালনা শুরু করেন। রাধারানী শিকদারের মৃত্যুর পর তার পুত্ররা কলকাতায় অভিবাসন করেন এবং অর্থনৈতিক ভাঙ্গনের কারণে এক সময়ের এই জমিদার বাড়িটি সরকার বাজেয়াপ্ত করে নেয়। হাজী শরীয়তুল্লাহ এবং পরবর্তীতে তার পুত্র দুদু মিয়া 1818 সালে জমিদারের অন্যায়ের বিরুদ্ধে ফরিদপুরে ফরায়েজি আন্দোলনের নেতৃত্ব দেন। দর্শক, বর্তমানে এই শিকদার বাড়িটির প্রায় ধ্বংসের মুখে। অযত্ন ও অবহেলার কারণে প্রাসাদের দেওয়ালগুলোর ভাঙন ধরেছে। তাই সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট আকুল আবেদন, এই ঐতিহ্যবাহী শিকদার বাড়ি বা জমিদার বাড়িটি রক্ষণাবেক্ষণের জন্য অনুরোধ করছি। আজ এ পর্যন্তই। আবার দেখা হবে কোনো এক নতুন গ্রাম ও স্থানের। যে গ্রাম অথবা স্থানটি হতে পারে আপনাদেরই কোনো এক গ্রাম অথবা স্থান। সে পর্যন্ত অপেক্ষায় থাকবেন। শেষ পর্যন্ত আমাদের এই ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ। প্রেজেন্টেড বাই হিস্টোরি অব দ্য প্লেস ইউটিউব চ্যানেল।